ভিলেজ পুলিশের দাদাগিরি, খানাকুলে অভিযুক্তকে দোকানের ভিতরে মারধর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। অভিযুক্ত ভিলেজ পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ভিলেজ পুলিশের বিরুদ্ধে। ভিলেজ পুলিশের দাদাগিরির সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খানাকুলে অভিযুক্তকে দোকানের ভেতর মারধর করার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। খানাকুলের ভিলেজ পুলিশের দাদাগিরির অভিযোগ। অভিযুক্ত ভিলেজ পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। বাবা বাবা একটু বাইরে যাও তো, ওকে দেখে। হ্যাঁ হ্যাঁ, এই এতক্ষণ ধরমপুর বলছিলে, ওটা নদীপুর বলছে। এই সিসিটিভিটাকে বন্ধ কর, সিসিটিভিটাকে বন্ধ কর। না না, বন্ধ করতে হবে না, সিসিটিভি বন্ধ কর, বন্ধ কর। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ভিলেজ পুলিশের দাদাগিরির অভিযোগ সামনে আসছে, ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারপর এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে অবশ্যই ওই অভিযুক্ত ভিলেজ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর পৌঁছয় নিজের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে। প্রথমত বলে রাখি, কালকে একটা ওখানকার লোক ওই একটি সোনার দোকানে গিয়েছিল জিনিস বন্ধক দেওয়ার জন্য, কিন্তু সেই দোকানদার বুঝতে পারে এটা নকল সোনা। তখন তাকে ধরে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তারপরে ভিলেজ পুলিশ পুলিশ এখানে গিয়ে পৌঁছয়। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ভিলেজ পুলিশ ওই বেধড়ক মারধর করছে সেই ছবি, আর সেই ছবি আসছেই খানাকুল জুড়ে একটা শোরগোলের ঘটনা ঘটেছে। শোরগোল পড়ে গেছে যে যেখানে পুলিশ বারবার বলছে আইন নিজে হাতে তুলে নেবে, সেইখানে পুলিশের লোকই প্রকাশ্যে এই গায়ে হাত তোলাতেই খানাকুল জুড়ে একটা নিন্দার ঝড় বইতে বলতে পারে। ধন্যবাদ তোমায় দীপাঞ্জন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। খানাকুলের অভিযুক্তকে দোকানের ভেতর ঢুকে মারধর ভিলেজ পুলিশের।